আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই ও আপনার পরিবারকেও আমি নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন প্রত্যেককেই আমি নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজজ্যোতিষী। শুক্র গ্রহ এমনই একটি গ্রহ, সেই গ্রহ যদি গ্রহের চার্টে যদি ভালো স্থানে না থাকে, মিত্র গ্রহের সঙ্গে না থাকে, শুক্র গ্রহ তখন ভালো ফল দিতে পারে না। আর শুক্র যদি ভালো ফল আপনাদের না দেয়, তাহলে পুরুষ হোক বা মহিলা হোক, প্রথমত বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের হয় না। শুক্রই আমাদের জীবনে সাংসারিক সুখ, বিবাহিত জীবনের সুখ, লাক্সারি জীবন, পরিষ্কার পরিচ্ছন্নতা, গাড়ি বাড়ি সব কিছু কিন্তু আমাদের এই শুক্র গ্রহ দিয়ে থাকে। তাই শুক্র গ্রহ যাদের খারাপ আছে আপনারা বুঝবেন কি করে? আপনাদের যাদের জন্ম কুণ্ডলী আছে বা জন্ম ছক আছে, আপনারা দেখবেন 6, 8, 12 ঘরে শুক্র আছে কিনা, 6, 8, 12 ঘরে শুক্র আছে কিনা। যদি থাকে তবে জানবেন আপনাদের শুক্র ভালো ফল দিচ্ছে না। এছাড়া শুক্র আর রবি যদি কোনো একই ঘরে থাকে, তাহলে তার কিন্তু অর্থকষ্ট হয়ে থাকে। তার মাঝে মাঝে এত অর্থকষ্ট হয় সে নিজেই দিশাহারা হয়ে যায়। তার কারণ শুক্র আর রবি যদি একই ঘরে থাকে, রবি শুক্রকে দগ্ধ করে দেয়, মানে জ্বালিয়ে দেয়। সুতরাং শুক্রের কোনো ক্ষমতা থাকে না। তাই শুক্র গ্রহ যাদের খারাপ, আপনাদের বিশ্বস্ত মানুষের কাছে বিশ্বস্ত লোকের কাছে শুক্র গ্রহটাকে ভালো করার ব্যবস্থা করবেন। আর শুক্র গ্রহ সাধারণত ভালো করতে গেলে আপনি কি করবেন? সম্ভব হলে আপনি একটি রাম বাসকের মূল ধারণ করবেন, আর কি করবেন? আর যে কোনো শুক্রবার দিনকে আপনারা 2 জন হোক, 3 জন হোক বা বাড়ির লোক হোক, সবাইকে সাদা মিষ্টি খাওয়াবেন। সাদা মিষ্টি, সে রসগোল্লাই হোক, সন্দেশই হোক, সাদা মিষ্টি খাওয়াবেন। এতে সম্পর্ক ও প্রীতি আপনার ভালো হবে। আর স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, যাদের 8ম স্থানে, 6ষ্ঠ স্থানে এবং 12 স্থানে শুক্র আছে। আপনারা বিবাহিত জীবনে অন্যের নারীর পিছনে দৌড়াবেন না। এই সব ঘরে যদি থাকে শুক্র, তাহলে পর স্ত্রীর উপরে কাতর হয়ে থাকে। সুতরাং তখনই কিন্তু সংসারের একটা অশান্তি বা বিভেদ সৃষ্টি হয়। সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর আপনারা রাম বাসকের মূল ধারণ করুন। আর তার সঙ্গে যদি সম্ভব হয়, তর্জনী আঙুলে একটি চাঁদির আংটি ধারণ করতে পারেন শুক্রবার দিনকে। আর শুক্রের জপটা আপনারা করবেন। শুক্রের জপ করলে অনেক ভালো থাকবেন। আর শুক্রবারটা আপনারা ওই মিষ্টি দান করুন বা মিষ্টি খাওয়ান, দেখবেন অনেক ভালো থাকবেন। আর প্রতি শুক্রবারে গোলাপ জলে স্নান করার জলের ভিতরে গোলাপ জল দিয়ে স্নান করবেন। দেখবেন আগে যা ছিলেন আপনি 1 সপ্তাহ করুন, দেখবেন আপনার খুব ভালো হবে। শুক্রবারে তো করবেনই স্নান গোলাপ জল দিয়ে, তাছাড়া আপনি প্রতিদিনও করতে পারেন। বালতির মধ্যে গোলাপ জল 1 ছিপি দিয়ে দিলেন, দিয়ে সেটাতে চান করুন, শুক্র আপনার অনেক ভালো হবে। এরপরে যদি আরও কিছু জানতে হয়, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে পুষ্টি করি, বিবাহের যৌতুক বিচার করি। আপনাদের যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। আর শুক্রটা কিন্তু আপনাদের ভালো করতেই হবে। যারা খুব কষ্ট পাচ্ছেন, অর্থ কষ্ট পাচ্ছেন, সাংসারিক কষ্ট পাচ্ছেন, পারিবারিক কষ্ট পাচ্ছেন, ব্যবসা চলছে না, শুক্র কিন্তু আপনাদের ভালো রাখতেই হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।